আসসালামু আলাইকুম। এখানে আমি কচুগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, কচু ভাজি করব। এগুলা কচুর খোসা। এই খোসা ছাড়ানো কচুগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। কচুগুলো কুচি কুচি করে কাটার পরে সবগুলো কচু আমি কুচি কুচি করে কাটার পরে সবগুলো ধুয়ে নেব ভালোভাবে। এইভাবে কচু ভাজি করে কেউ কি খেয়েছেন কখনো? আসলে আমরা খাই, খুবই ভালো লাগে। আমি যখন এই কচুগুলো কুচি কুচি করে কাটছিলাম তখন আমাদের পাশের বাসার একজন বলল এসে যে এগুলো কী করতেছি, এভাবে কি কচু খাওয়া যায়? আমি বলছি যে হ্যাঁ, আমরা এভাবে খাই। এখানে রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ভাজির জন্য, লাগবে কাঁচামরিচ। এগুলো আমি ধুইনি, তবে রান্নার সময় ধুয়ে নিব। আসলে উঠবো আলসেমি করে, এই জন্য এখানে কচুগুলো ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যেন কচুর কোনো ময়লা না থাকে, তাই পানি চেপে চেপে ধুয়ে নিচ্ছি আমি। কচুগুলো ধুয়ে হয়ে গেলে, আসলে আস্ত কচুর সাইডে অনেক ময়লা থাকে, তো আমি এগুলো খোসা ছাড়ানোর সময় একটু ভালো ভালো লাগছিল, এই জন্য ভালোভাবে ধুয়ে নিব। আমি 4-5 বার পানি পাল্টিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এখন চেপে চেপে তুলে নিয়েছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে একদম পানি নিংড়ে তারপরে তুলে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি তুলে নিয়েছি, কচুর পানি নিংড়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমি এই যে পেঁয়াজ রসুনগুলো আমি ধুইনি, এখন ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়েছি তো, তাই পানিটা শুষে যাবে। আর এখানে আমি তেল দিয়েছি, তেলটার পরিমাণ একটু বেশি লাগে, কচু ভাজিটা তেলের মধ্যেই হবে, তাই এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ওই কচুগুলো দিয়ে দিব, যেগুলো আমি কুচি করে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব কড়ার মধ্যে। দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। একটা চামচের সাহায্যে আমি এগুলো ভালোভাবে নেড়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব। তার মধ্যে আমি ওই যে কাঁচামরিচগুলো রেখেছিলাম, এই কাঁচামরিচগুলোও ধুয়ে দিয়ে দিব। এখন এভাবে মিশিয়ে নিব তেলের মধ্যে। এভাবে নেড়ে মিশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো। আস্তে আস্তে চুলার জালে হবে, কচু ভাজিটা খুব মোলায়েম হয়ে যাবে আস্তে আস্তে যখন হতে থাকবে। ভাজিটা হয়ে গেলে যে কাঁচামরিচ দিয়ে দিছি। কেউ কি ভাবছেন কচু ভাজি এটা গলায় ধরবে? না, একটুও গলায় ধরবে না। আমরা এভাবে কচু ভাজি করে খাই, গলায় ধরে না। এই যে বারবার আমি মিশিয়ে দিব আর ঢেকে দিব। ঢাকা থাকলে আস্তে আস্তে ভাজিটা হবে। কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে আমি ভাজিটা নেড়ে চেড়ে দিব। দেখবেন আস্তে আস্তে ভাজিটা হয়ে গেছে। আমাদেরও প্রায় ভাজি হয়েই গেছে। দেখুন এখানে ভাজি যখন হয়ে যাবে, আমি আবার কয়েকটা শুকনো মরিচও এটার উপরে ভেজে দিব। আসলে ভাজির সাথে শুকনো মরিচ খুব ভালো লাগে, তাই শুকনো মরিচও ভাজি দিব। এখানে কচু ভাজিটা দেখুন আমার হয়েই গেছে, খুব সুন্দর হয়েছে, তাই না? কচু ভাজির ঘ্রাণ খুবই ভালো। আসলে সিম্পলভাবে আমি কচু ভাজিটা করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। ভাজিটা খুবই মজার। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিব, তাই একটা তাওয়ার মধ্যে শুকনো মরিচ দিয়েছি আর তেল দিয়েছি। শুকনো মরিচটা আমি আস্তে আস্তে ভেজে একটু কালো কালো করে নিব, তারপরে দিয়ে দিব কচু ভাজির উপরে। যার ভালো লাগে সে কচু ভাজির সাথে খাবে, আপনারাও এভাবে খাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।